নমস্কার, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 16 পরিমিতির 24 সালের বোর্ড কোশ্চেন সলভ সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024। তো রাজশাহী বোর্ড 2024-এ একটু একটা চিত্র দেওয়া আছে যেটা একটুখানি দেখে মনে হচ্ছে যে জটিল, কিন্তু আসলে তেমন জটিল না। আচ্ছা, তো প্রথমে চলি, কি বলছে আমার যে কোসেক এবিসি এর মান নির্ণয় করো। কোসেক কোণ এবিসি, তার মানে এ বি সি, এই কোণটা কোসেক অনুপাত বের করতে বলছে। এই কোণের কোসেক অনুপাত বের করতে বলছে। তার জন্য আমার কি লাগবে? আগে কোণটা লাগবে, তাই না? আগে কি লাগবে? কোণ লাগবে, রাইট? আচ্ছা, ফাইন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো ই এফ আর বিডি, ই এফ এবং বিডি হচ্ছে কি সমান্তরাল। তাহলে কি, এটা একটু বাংলায় লিখি, ইএফ সমান্তরাল বিডি এবং এবং কি দেখো এবি হচ্ছে কি তাদের ছেদক, তাই না? এবি হচ্ছে কি তাদের ছেদক, এবি তাদের ছেদক। তাহলে ছেদক হলে আমরা কি জানি, একটা থাকে একান্তর কোণ, তাই না? যে ছেদকের দুই পাশের কোণটা সমান হয়। তার মানে আমার এইখানে আমি যেই কোণটা পাচ্ছি, এই যে 60 ডিগ্রি কোণটা আছে, 60 ডিগ্রি যে কোণটা আছে, আর এইখানে যে কোণটা আছে, ওই দুটো কি হবে? সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে সুতরাং সুতরাং কি কোণ ই এ বি সমান সমান কোণ এ বি সি, সমান সমান কি কোণ এ বি সি। তাহলে ই এ বি কত? 60 ডিগ্রি। কোণ এ বি সি, তাহলে কোণ এ বি সি এর মান কত? কোণ এ বি সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটার কোসেক অনুপাত, সুতরাং কোসেক কোণ এ বি সি সমান সমান, কোসেক মানে কি ভাইয়া? 1/sin, তাই না? কোসেক মানে হচ্ছে 1/sin কোণ এ বি সি। তাহলে এটা কি লেখা যায়? 1/sin, মুছে দিই একটু, কি লেখা যায়? 1/sin কত? এবিসি এর মান কত? 60 ডিগ্রি। 1/sin 60 ডিগ্রি। ডাইরেক্ট ক্যালকুলেটরে মান বসাবো, ডাইরেক্ট ক্যালকুলেটরে 1/sin 60, মানটা কত আসবে? মানটা আসবে হচ্ছে 2/√3। কত আসবে? 2/√3। তাহলে এটাই হবে কি আমার অ্যান্সার, এটাই কি হবে? অ্যান্সার হবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এটা খুবই সহজ জিনিস ছিল, আমি কি করেছি, খালি একান্তর কোণের লজিকটা দিয়ে এবিসি এর কোণের মানটা বের করেছি, ঠিক আছে? তারপর আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে? বলছে হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো ভাই, আমরা কি দেখতেছি? এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ, সেটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, আর এই কোণটা আমরা জানি কত? 60 ডিগ্রি, তাই না? এই কোণটা আমরা জানি কি 60 ডিগ্রি। এবং এসি যেটা আছে, এসি, এই যে এসি, এই মানটাও দিয়ে দিয়েছে কত? 16 মিটার। কত? 16 মিটার। তাহলে আমার আর কি লাগবে বলতো? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা আমার অলরেডি দেয়া দিয়েছে, তাহলে আমার কি লাগবে? শুধু ভূমিটা লাগবে, তাই না? আচ্ছা, আমি একটা কোণ জানি, উচ্চতা জানি, বা একটা কোণ জানি আর লম্ব জানি, তাহলে ভূমি কেমনে? ভূমি কিভাবে বের করে? ভূমির অনুপাতটার নাম কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমির অনুপাতের নাম কি? হ্যাঁ, tan। তাহলে এটা কি দিব? আমি খ নাম্বার দিব, তাই না? আচ্ছা, খ নাম্বার কি? tan, tan 60 ডিগ্রি সমান সমান কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব কত? h, আর ভূমি কত ধরি? a। ভূমির কত ধরলাম? আমি a ধরে নিলাম, ঠিক আছে? ভূমির a ধরে নিলাম। আচ্ছা, তাহলে tan 60 এর মান কত ভাই বলো তো? tan 60 এর মান কত? ডাইরেক্ট ক্যালকুলেটর, tan 60 এর মান হচ্ছে √3। তাহলে √3 সমান সমান h বাই a। √3 সমান সমান কি? h ডিভাইডেড বাই a। তাহলে আমার কি লাগবে? ভূমির মানটা লাগবে, রাইট? তাহলে a টা ভাগাকার আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। a √3 সমান সমান h। √3 গুণাকার আছে এই পাশে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে a সমান সমান h বাই √3। h এর মান কত? 16, আর এখানে কত? √3। তাহলে 16/√3। কোনো মান কি আসবে? না, তেমন কোনো মান আসে না। আমার খালি আসতেছে কত? 9.23। এটা দরকার নেই, তাহলে আমরা এভাবেই রাখবো আপাতত। তাহলে আমার ক্ষেত্রফলটা কি হবে?
হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 16/√3 নাকি, আর উচ্চতা কত 16, উচ্চতা কত 16। তাহলে এখন আমরা এই জিনিসটাই করবো, 0.5 ইন্টু 16 কত আসে 73.9। এই যে দেখো, যদি দেখতে পারো 73.9 আসে। ক্ষেত্রফল কত 73.9, অথবা এটারে কি লেখা যায়, একদম প্রায় দিয়ে 74 লেখা যায়, প্রায় দিয়ে 74 বর্গমিটার, তাই না? 74 কি লেখা যায়, বর্গমিটার লেখা যায়। তাহলে খ নাম্বার প্রশ্নটাও খুবই ইজি ছিল। এটা একটা সমকোণী ত্রিভুজ, আমাদের খালি কি বের করতে হতো, ভূমিটা বের করতে হতো। তাহলে আমরা একটা কোণ ধইরা, এই যে এই কোণ যেটা ছিল 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রি ধরে আমরা ট্যান অনুপাতটা ব্যবহার করে ভূমি বের করে ফেলছি। ভূমি বের করার পরে নরমাল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি, ACD এর পরিসীমা নির্ণয় করো। ACD, এই যে ACD এর পরিসীমা নির্ণয়। দেখো খুবই সহজ অঙ্ক, হ্যাঁ খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা তাহলে কি দেখো, আগের বারের মতো, আগের বার কি ছিল আমার একান্তর কোণ সেম, তাহলে এখানেও কি আমার এখানে একটা 30 ডিগ্রি কোণ আছে, এখানে একটা কোণ আছে, তাহলে এই দুইটাও কি সেম হবে না ভাই? এই দুইটাও আমার অবশ্যই সেম হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে একান্তর কোণ হিসাবে, একান্তর কোণ হিসেবে কি FAD, কি কোণ FAD সমান সমান কি হবে, কোণ ADC, কোণ ADC, তাই না? একটু সাদা কালি লিখি। তাহলে FAD কত ছিল, 30 ডিগ্রি ছিল, তাহলে এই 30 ডিগ্রি সমান সমান কি হবে, কোণ ADC হবে। তাহলে ADC এর মান কত, 30 ডিগ্রি। তাহলে দেখো আমি AC মানটা জানি আমি, তাই না? আমি যদি এটা এইভাবে লিখি, আঁকি একটু, তাহলে দেখো AC এর মান আমি জানি কত, 16। AC এর মান আমি জানি 16। আমার কি লাগবে, পরিসীমার জন্য কি কি লাগে, 3 বাহুর দৈর্ঘ্য লাগে, রাইট? তাহলে আমার এখন কি লাগবে, একটা অতিভুজ লাগবে, আর কি লাগবে, ভূমিটা লাগবে। আর আমি কি জানি, এর ভিতরে কোনটা জানি 30 ডিগ্রি। তাহলে সেম ভাবে, সেম আগের যে ম্যাথটা করছি ওইভাবে কি আমরা ভূমিটা বের করতে পারবো না? অবশ্যই পারবো, লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে পারবো, পারবো না? পারবো। কিভাবে, ট্যান দিয়ে, কি tan 30 সমান সমান কি হবে, লম্ব বাই ভূমি, তাহলে H/A, এটার আমরা ধরলাম কি, A ধরলাম আমরা, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে A সমান সমান কি হবে, H/tan 30, নাকি? H এর মান কত, H এর মান হচ্ছে 16, আর tan 30 এর মান কত, 1/√3, কত, 1/√3। তাহলে এর মান আলটিমেটলি কত আসে, এর মান আলটিমেটলি আসে 16√3। এই যে 1/√3 এর উল্টে দিয়েছি, 1/√3 এর উল্টে দিয়েছি গুণ করে, ঠিক আছে? তাহলে এর মান আসলো এটা। এখন আসি, এখন কি করব, এখন হচ্ছে আমরা কি বের করব, অতিভুজটা বের করব। কি বের করব, অতিভুজ বের করব। তাহলে অতিভুজের সূত্র কি, c², অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে c এর মান কত হবে, অ্যাকচুয়ালি হবে হচ্ছে এর মান কত, 16√3 স্কয়ার প্লাস 16 স্কয়ার, নাকি? হ্যাঁ, 16√3 স্কয়ার প্লাস 16 স্কয়ার, তাহলে রুট 16√3 এটা স্কয়ার প্লাস 16 স্কয়ার কত হবে ভাই, 32। কত হচ্ছে, 32। এই যে ক্যালকুলেটরে দেখে নাও। তাহলে c এর মান কত, লেখা বাদ হয়েছে বাট ব্যাপার না, 32 কত, 32 কি হবে, মিটার, 32 মিটার। সুতরাং পরিসীমা তাহলে কি হবে, পরিসীমা কি হবে, 3 বাহুর যোগফল, পরিসীমা কি 3 বাহুর যোগফল। তাহলে একটা হচ্ছে 16, একটা হচ্ছে 16√3, একটা কত, সরি আর একটা কত, 32। তাহলে 16 প্লাস 16√3 প্লাস 32 কত আসে, আমার আসতে হচ্ছে 75.71 মিটার। পরিসীমা কি হয়, একক কি হয়, মিটার হয়, ঠিক আছে? বর্গমিটার না, কিন্তু বর্গমিটার হচ্ছে শুধু ক্ষেত্রফলে। তাহলে জিনিসটা সহজ, একই অঙ্ক দুইবার দিয়েছে, একই সৃজনশীলে, ঠিক আছে? যে আমাদের কি বের করতে হতো, একান্তর কোণ দিয়ে কোণটা বের করছি 30 ডিগ্রি, সেই কোণ থেকে ভূমি বের করেছি, ট্যানের সূত্র বসে লম্ব বাই ভূমি, তারপর সেখান থেকে কি করেছি,
জাস্ট অতিভুজটা বের করেছি, নর্মাল পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, তাহলে আমার পরিসীমা শেষ। তাহলে রাজশাহী বোর্ডের 2024 সালের প্রশ্নটা এখানেই, আশা করি এখানে কোনো সমস্যা নেই, খুবই ইজি কোশ্চেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।